উত্তম ব্যক্তি যারা তারাই হবে মুয়াজ্জিন। 3 নম্বরের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের 369 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল মুয়াজ্জিনুনা আমানাউ, মুয়াজ্জিন হলো আমানতদার ব্যক্তি। আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করেছেন, হে আল্লাহ, মুয়াজ্জিন যারা হবে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এখানে এই হাদিসের প্রথম কথা হলো মুয়াজ্জিনরা আমানতদার, অর্থাৎ তারা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবেন, নামাজের দিকে আহ্বান করবেন। এই আমানত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, মুয়াজ্জিনদের উপরে এই আমানত অর্পণ করেছে। হে মুয়াজ্জিন, তুমি মানুষকে দ্বীনের পথে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, মসজিদে ডাকবে, নামাজের দিকে ডাকবে। এরপরে আল্লাহর রাসূল হাদিসের দ্বিতীয় অংশে দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে মুয়াজ্জিন যারা হবে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর রাসূলের দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই হয়ে গেছে। এজন্য খাঁটি মুয়াজ্জিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুয়াজ্জিনের 4 নম্বর ফজিলত হলো ইবনে মাজাহ শরীফের 723 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লা ইয়াসমাউহু যিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা শাহিদালা। আল্লাহর রাসূল বলেন, জিন, মানুষ, বৃক্ষলতা এবং অচেতন পাথর যে রয়েছে, যারাই মুয়াজ্জিনের আজান শুনবে কিয়ামতের দিন তারা মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইয়া সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। জিনেরা এরাও আজান শুনতে পায়, আমরা মানুষ আমরাও শুনতে পাই। বৃক্ষলতা যত গাছপালা আছে এরাও আজান শুনতে পায়। এরপরে 4 নাম্বার, পাথর যে আছে, মৃত পাথর, অচেতন পাথর, এই পাথরেরাও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর সামনে ওকালতি করবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের 5 নম্বর ফজিলত ইবনে মাজাহ শরীফের 724 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদ্দা সাওতিহি। আল্লাহর রাসূল বলেন, মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত পৌঁছবে সেই দূরত্ব পরিমাণ আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াস্তাগফিরু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, এবং জল ও স্থলভাগের সব কিছুই তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। পানির মধ্যে যত প্রাণী আছে, জমিনের মধ্যে যত প্রাণী আছে, আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টিরাজি, জলস্থলে যত প্রাণী আছে, সবাই মুয়াজ্জিনের জন্য ক্ষমার দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুয়াজ্জিনের 6 নম্বরের ফজিলত হলো মুসলিম শরীফের 740 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নাশ শাইতানা ইযা সামিআন নিদাআ বিস-সালাতি, শয়তান যখন নামাজের আজান শুনে, যাহাবা হাত্তা ইয়াকুনা মাকানার রাউহাই, মদিনা থেকে রাউহা পর্যন্ত দূরত্বে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এটাও মুয়াজ্জিনের ফজিলত। মুয়াজ্জিনের আজান শুনে শয়তান পালায়। কত দূর পর্যন্ত যায়? মদিনা থেকে রাউহা, এই রাউহা নামক জায়গাটা মদিনা থেকে 36 কিলোমিটার দূর। মাইল হবে, কিলোমিটার না, মাইল। 36 মাইলে 36 কিলোমিটার না, আরো বেশি হবে। এই 36 মাইল দূরে পালিয়ে যায়, মুয়াজ্জিনের আজান শুরু হবে। সুবহানাল্লাহ। শয়তান কি পরিমাণ ভয়ান্বিত হয়! আজান শয়তানের কি পরিমাণ শত্রু, কত বড় শত্রু, যে মুয়াজ্জিন আজান দিলেই শয়তান 36 মাইল দূরে পালিয়ে যায়। সম্মানিত হাজিরিন, মুয়াজ্জিনের 7 নম্বরের ফজিলত
মুসলিম শরীফের 743 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইদা আযানাল মুয়াজ্জিনু, মুয়াজ্জিন যখন আযান দেয়, আদবারাশ শাইতানু ওয়া লাহু হুসাসুন, শয়তান তখন পিছনে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। সুবহানাল্লাহ। পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে শয়তান 36 মাইল দূরে পালিয়ে যায়। মুয়াজ্জিনের 8 নম্বর ফজিলত, সুনানে আহমদ নামক কিতাবের 6201 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াগফিরু লিল মুআজ্জিনি মুনতাহা আযানিহি, মুয়াজ্জিনের আজান শেষ হলেই তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আজানও শেষ, গুনাহও শেষ। মুয়াজ্জিনের 9 নম্বর ফজিলত, নাসাই শরীফের 64 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লাহু মিসলু আজরি মান সাল্লা মাআহু, মুয়াজ্জিনের সাথে যত মানুষ নামাজে শরীক হয়, যত মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, সে আজান শুনে আমরা যে মসজিদে নামাজ পড়তে এসেছি, নামাজে শরীক হয়েছি, সমস্ত মুসল্লিরা যেই পরিমাণে সওয়াব পেয়েছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আমল নামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুয়াজ্জিনের 10 নম্বর ফজিলত, ইবনু মাজাহ শরীফের 727 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান আযানা মুহতাসিবান সাবআ সিনিনা কাতাবাল্লাহু লাহু বারাআতুম মিনান নার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সওয়াব লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার রেজা মন্দির আশায় 7 বছর পর্যন্ত আযান দেয়, আল্লাহর রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত বছর? 7 বছর আজান দিতে হবে, তবে শর্ত হলো 2টি। 1 নাম্বার, উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। 2 নম্বরে সওয়াবের উদ্দেশ্যে। এই 2টি উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা এবং সওয়াব, এই 2টি উদ্দেশ্য যদি আমাদের থাকে অন্তরে, তাহলে 7 বছর আজান দিলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের 11 নম্বর ফজিলত, আল মুজামুল আওসাত নামক কিতাবের 337 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নাল মুয়াজ্জিনুনা মিন কুবুরিহিম, মুয়াজ্জিনরা তাদের কবর থেকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে, কোন অবস্থায়, ইউয়াজ্জানুল মুয়াজ্জিনু, তারা আজান দিতে দিতে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুয়াজ্জিন যারা হবে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন এই মুয়াজ্জিনেরা আজান দিতে দিতে মাটির মধ্য থেকে উপরে জমিনে চলে আসবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের 12 নম্বর ফজিলত, আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের 382 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার আমল শিক্ষা দিন। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বলল, তুমি মুয়াজ্জিন হও। জান্নাতে যাওয়ার আমল কি? মুয়াজ্জিন হয়ে যাওয়া। ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য মুয়াজ্জিন হওয়া সম্ভব না। আল্লাহর রাসূল 2 নম্বরে বললেন, তাহলে তুমি ইমাম হও। ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হওয়া আমার পক্ষে সম্ভব না। 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন, তুমি যদি মুয়াজ্জিনও না হতে পারো, ইমামও না হতে পারো, তাহলে ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়িয়ে তুমি সব সময় নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে জান্নাতে যাওয়ার আমল জিজ্ঞেস করেছে। আল্লাহর রাসূল আমল দিয়েছেন কয়টি? 3টি। 1 নাম্বার হলো, তুমি সক্ষম হলে মুয়াজ্জিন হয়ে যাও। মুয়াজ্জিন হতে ব্যক্তি সক্ষম না, আল্লাহর রাসূল 2বার বললেন, তাহলে তুমি ইমাম হয়ে যাও। ব্যক্তি বলল, ইমামতি করা আমার পক্ষে
সম্ভব না। এরপরে আল্লাহর রাসূল তৃতীয় অপশন দিলেন জান্নাতে যাওয়ার, সেটা কি? যে ইমাম বরাবর পিছনে দাঁড়িয়ে সবসময় নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এখন তাহলে আমাদের করণীয়, সবাই তো আর মুয়াজ্জিন হতে পারবো না, সবাই ইমামও হতে পারবো না, অন্তত তৃতীয় নাম্বারের কাজটা তো আমরা করতে পারি। চেষ্টা করব কিভাবে তাড়াতাড়ি এসে ইমামের বরাবর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। সম্মানিত হাজিরিন, না পিছনে বলতে যে শুধু নির্ধারিত একটা জায়গা তা তো না, পিছন বলতে পুরো প্রথম কাতারটাই ধরে নেবেন। তবে চেষ্টা করতে হবে এইদিকে এসে জায়গা নেওয়ার, এদিকে জায়গা না পেলে তখন আমরা ডানে বামে ধীরে ধীরে বসে যাব। মুয়াজ্জিন হওয়ার জন্য আপনাদের সামনে আমি কয়েকটি শর্ত পেশ করব। এক নাম্বার শর্ত হলো, যে ব্যক্তি মুয়াজ্জিন হবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে। কোনো বিধর্মী আজান দিলে আজান হবে? তাহলে এক নাম্বার শর্ত হলো মুসলিম হওয়া। দুই নাম্বার শর্ত হলো পুরুষ হতে হবে, সব থেকে কম বয়স হলো 7 বছর। 7 বছরের আগে কেউ মুয়াজ্জিন হতে পারবে না। আজান তো যে কোনো কেউ দিতে পারে, কিন্তু সুন্নতি আজান হতে হলে কত বছর বয়স হতে হবে? সর্বনিম্ন 7 বছর। 3 নম্বরে মুয়াজ্জিন যিনি হবে সুস্থ মস্তিষ্কের হতে হবে, কোনো পাগল ব্যক্তি মুয়াজ্জিন হতে পারবে না। 4 নম্বরে শর্ত হলো আজানে কামতের বাক্যগুলো সহি শুদ্ধ উচ্চারণ জানতে হবে। 5 নাম্বার শর্ত হলো সৎ ব্যক্তি হতে হবে, আল্লাহওয়ালা ব্যক্তি হবে, খোদাভীরু ব্যক্তি হতে হবে। 6 নাম্বারের শর্ত হলো কোরআন সুন্নাহর কিছুটা হলেও জ্ঞান থাকতে হবে, কোরআন সুন্নাহ সম্পর্কে ধারণা থাকতে হবে। 7 নাম্বারের শর্ত হলো কোন সময় আজান দিতে হবে, কোন সময় দেয়া যাবে না, এই আজান দেওয়ার সময়গুলো জানতে হবে। 7টি শর্ত সহজে মনে রাখবো। 1 নাম্বার মুসলমান হতে হবে, 2 নাম্বার পুরুষ হতে হবে, পুরুষ বলতে 7 বছরের কম হতে পারবে না। 3 নাম্বার পাগল হতে পারবে না, সুস্থ হতে হবে। 4 নাম্বার আজান একামতের বাক্যগুলো সহি শুদ্ধ উচ্চারণ জানতে হবে। 5 নাম্বার আল্লাহওয়ালা ব্যক্তি হবে, সৎ ব্যক্তি হতে হবে। 6 নাম্বার কোরআন সুন্নাহ সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। 7 নাম্বার আজান কখন দিতে হয় বা দিতে হয় না এ সময়ের জ্ঞান থাকতে হবে। এটা যদি না জানি তাহলে দেখা যাবে যে জোহরের আজান দেখা যাবে 11:30 12টায় দিয়ে দিছে, আসরের আজান 3টে 3:30টার দিকে দিয়ে দিছে, মাগরিবের আজান দেখা যায় কখনো মেঘাচ্ছন্ন হলে কেউ কেউ 10-15 মিনিট আগে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। মানে অন্ধকারের সাথে আজানের সম্পর্ক কি? অন্ধকার হয়ে যাচ্ছে আজান দিয়ে দিচ্ছে, ঘড়িতে কয়টা বেজেছে এদিকে খেয়াল নাই। এরকম অনেক মুয়াজ্জিন আশেপাশে করতেছে। এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্তভাবে আমরা মুয়াজ্জিনের মর্যাদা এবং শর্তসমূহ শেষ করলাম। আলোচনার 2 নম্বরের পয়েন্ট হচ্ছে ইমামের মর্যাদা। ইসলামের গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজে মুসল্লিদের নেতৃত্ব যিনি দেন তিনি হলেন ইমাম। ইমাম শব্দের 3টি অর্থ আপনাদের সামনে উপস্থাপন করব। ইমাম শব্দের 1 নম্বর অর্থ হলো পথ প্রদর্শক, যিনি মুসল্লিদেরকে ইসলামের পথ চিনাবেন, জাহান্নামের পথ সম্পর্কে ভয়ান্বিত করবেন। 2 নম্বর অর্থ হলো ইমাম মানে নেতা, সামাজিক সমস্ত কার্যক্রমে ইমামের অবদান অনস্বীকার্য। ইমাম তিনি শুধুমাত্র নামাজের ইমামতি করবেন না, এখানেই সীমাবদ্ধ না। সামাজিক সমস্ত কাজে ইমামের দিক নির্দেশনা সমাজের মানুষের নিতে হবে, নতুবা আপনি তাকে ইমাম হিসেবে মানেন নাই। এটা এখন যে আমি ইমামের মসনদে আছি এজন্য আমার পক্ষে বলতেছি, বিষয়টা এমন না। কিয়ামত পর্যন্ত যারা ইমাম হবে সবার ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য। আমরা ইমামকে সাইড করে রেখে দেই যে হুজুরের কাজ হইলো খালি মিলাদ পড়াইবে আর আমাকে বাড়ি দাওয়াত খাইবে আর 5 ওয়াক্ত নামাজ পড়াইবে, আর কোনো কাজ নাই। কিন্তু সমাজে বিচার নেতৃত্ব যারা দিচ্ছে অধিকাংশ ইসলামের রসায়ও জানে না। এরা সমাজে বিচার আচার বিভিন্নভাবে করতেছে, ঘুষ খেয়ে পেট মোটা বানাই ফেলাইতেছে, যে টাকা বেশি দিচ্ছে তার দিকেই রায় দিয়ে দিচ্ছে। ইসলাম কি বলেছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিচারটা কেমন হবে এ সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরাই সমাজে বেশিরভাগ নেতৃত্ব দিচ্ছে। সম্মানিত হাজিরিন, ইমাম শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে পরিচালক।
ইমাম কেবল মসজিদ পরিচালনা করবেন তাই নয়, ইমাম মুসল্লিদের মুসলিম সমাজের একজন সম্মানিত দায়িত্বশীল নেতা। আগে এমন ছিল, যিনি নেতা ছিল তিনি ইমাম, যিনি ইমাম তিনি নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামও ছিলেন, নেতাও ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমামও ছিলেন, নেতাও ছিলেন। হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম সহ অসংখ্য সাহাবায়ে কেরামের নেতাও ছিলেন, ইমামও ছিলেন। এখন সমাজের বাস্তবতা হলো, যিনি ইমাম হন তিনি নেতাগিরি করেন না, আর যিনি নেতা হন তিনি ইমামতির রসায়ও জানেন না। ঠিক না বে ঠিক? বাস্তবতা এমন হয়ে গেছে। নেতায় মনে করে যে হুজুর কেন সমাজে নেতৃত্ব দিবে, হুজুর তো ধর্ম নিয়ে থাকবে। এরা মনে করে রাজনীতিটা ধর্মের বাহিরে। সমাজের দায়িত্ব পালন করা, সমাজে নেতা হওয়া, এরা মনে করে এটা ইসলামের বাহিরের কাজ, এটা ধর্মীয় কাজ না, এটা হুজুররা কেন করবে। এজন্য হুজুর কোনো সময় রাজনীতি বিষয়ে কথা কইলি যে হুজুর আপনি রাজনীতি লইয়ে কথা বলবেন, এগুলো আমাদের কাজ, আপনি জঙ্গিবাদকে উস্কাইয়ে দিতেছেন। এই দুটি জিনিস এক। রাজনীতি ইসলামের মধ্যের একটা অংশ, কিন্তু এটাকে কিছু লোক আলাদা করে এটার মাধ্যমে সুবিধা অর্জন করতেছে। চাকরি বাকরি কিছু করে না, তোর পেট চলে কিভাবে, আমার পেশা হলো রাজনীতি। রাজনীতির মাধ্যমে পেট চলে, রাজনীতির মাধ্যমে তো পেট চলার বিষয় না। সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, আল্লাহর রাসূল রাজনীতি করেছেন, সে রাজনীতির মাধ্যমে তো খাবার জুটে নাই। এখন আমাদের রাজনীতি হলো চাকরি বাদা কিছু নেই, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। তো তুমি কি করো, তোমার কাজ কি, বলে আমি রাজনীতিবিদ। এটার মাধ্যমেই তার সংসার চলতেছে। এই টাকাগুলো হালাল না হারাম সেদিকে কোনো খেয়াল নাই। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে ইমামের 4টি মর্যাদা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর মর্যাদা, আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবের 369 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, আল আইম্মাতু যামনাউ, ইমাম উম্মতের জামিনদার, ইমাম হবে সমাজের দায়িত্বশীল। ইমাম যে সমাজের নেতা হবে আল্লাহর রাসূল নিজেই ঘোষণা দিয়ে গেছেন। তবে এক্ষেত্রে আমরা যারা ইমাম আছি আমাদেরও সামাজিক জ্ঞান থাকা দরকার। সমাজ কিভাবে পরিচালনা করতে হয় এই বিষয়ে জানাশোনা দরকার আছে। এরপরে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ইয়া রাব্বাল আলামিন, ইমামদেরকে আপনি সুপথে সঠিক পথে পরিচালিত করুন। এ দোয়া করার কারণ হলো, ইমাম হলো ধর্মীয় নেতা, সমাজের নেতা। অসংখ্য মানুষের নেতৃত্ব ইমাম দেয়। ইমাম যদি পথভ্রষ্ট হয়ে যায়, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য ইমাম যদি সঠিক পথে থাকে, তাকে যারা অনুসরণ করে মুসল্লিরা, এরাও সঠিক পথের সন্ধান পাবে। আর ইমাম যদি হয় বেদাতি, ইমাম যদি হয় মাজার পূজারী, গাছের পূজা শিখায়, মাছের পূজা শিখায়, আগুনের পূজা শিখায়, ইমামও জাহান্নামী হবে, মুসল্লিদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমামের ক্ষেত্রে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা ইমাম হবে তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। কারণ ইমাম ঠিক তো মুসল্লি ঠিক। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ইমামের 2 নম্বর ফজিলত ইবনু মাজাহ শরীফের 726 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়ালইয়াউম্মাকুম খিয়ারুকুম কুররাউকুম, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো তারা যারা ইমামতি করে। উত্তম ব্যক্তি ইতিপূর্বে হাদিসে শুনেছি মুয়াজ্জিনরা, এই হাদিসে শুনলাম ইমামরা। তাহলে উভয় ব্যক্তিরাই উত্তম ব্যক্তি, সমাজের সম্মানিত ব্যক্তি। এ সম্মান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমরা যদি অসম্মানী করি তারপরেও কিছু যায় আসে না। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 849 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, আল ইমামু রাঈন, ইমাম হলো একজন দায়িত্বশীল ব্যক্তি। ওয়ামাসআলুন আন রাইয়াতিহি, আল্লাহর রাসূল বলেন,
ওয়ামাসআলুহু আন রাইয়াতিহি, এবং ইমামকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করেছিলা কিনা। সমাজে অনেক ইমাম পাবেন যে পেটে কিভাবে আরো বেশি খাবার ঢুকবে এজন্য মুসল্লিদেরকে উল্টাপাল্টা কথা বইলে হলেও টাকা পয়সা নিতে হবে, হাদিয়াটা যেন বেশি হয়। ইসলামে কথাকে এ কাজকে সাপোর্ট করে কিনা এগুলো সব ইমামরা দেখে না। এজন্য ইমাম নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হবে যে কে জান্নাতের পথ দেখায় আর কে জাহান্নামী কাজ করাইও আমাদের থেকে টাকা পয়সা নেয়, এটা দেখতে হবে ভালো করে। সম্মানিত হাজিরিন, ইমামের 3 নম্বর ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 1986 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাজুলুন আম্মা কওমান ওয়া কুম বিহি রাদুন। আল্লাহর রাসূল বলেন, সমাজের মধ্যে তো অনেক ইমাম থাকবে, তবে যেই ইমামের উপরে মুসল্লিরা সন্তুষ্ট থাকবে, কিয়ামতের দিন ওই ইমামকে আল্লাহ তাআলা মেশক আম্বরের চেয়ারের উপরে উপবিষ্ট করবেন। সুবহানাল্লাহ। ইমামের উপরে যদি মুসল্লিরা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সুঘ্রাণযুক্ত মেশক আম্বরের টিলার উপরে চেয়ারের উপরে ইমামদেরকে বসাবেন। তবে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, হক কথা বলনেওয়ালা ইমামদের তো অনেক মুসল্লি শত্রু, মানে ইমামকে পছন্দ করে না, সন্তুষ্ট থাকে না ইমামের উপরে। কারণ কি? এই ইমাম সাহেব হুজুর আমার কাজের বিরুদ্ধে কথা বলে। এক্ষেত্রে কিন্তু হবে না। কোন মুসল্লিরা সন্তুষ্ট থাকতে হবে? যে মুসল্লিরা হকের উপরে আছে। এখন আপনি মুসল্লি, আপনি পীরের পায়ে সেজদা দিচ্ছেন, এখন আমি যদি বলি ও কাজটা ভালো নয়, আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন, এখন আপনি মুসল্লি অসন্তুষ্ট হয়ে গেলে কি আমিও শেষ হয়ে যাব? না, এরকম না। মুসল্লি কারা সেটা তো বুঝতে হবে। সত্যিকারের মুসল্লি হলো যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করে, পাশাপাশি শিরিক বিদআতের সাথে যাদের সম্পৃক্ততা নেই, শিরিক বিদআত থেকে যারা দূরে থাকে। সম্মানিত উপস্থিতি, ইমামের 4 নম্বর ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ইমামরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, তারা যদি তাদের কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেয়, সমাজের লোকগুলোকে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারে, ইমাম নিজেও ভালো কাজ করে, মুসল্লিদেরকেও যদি ভালো কাজের উৎসাহ দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ইমামকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইমামও জান্নাতি, মুয়াজ্জিনও জান্নাতি। এখন মুসল্লিদের মন খারাপ যে আমাকে আবার কি করবে। আসেন আমরা সামনে দেখি আপনাদের কি অবস্থা হয়। সম্মানিত হাজিরিন, ইমাম হওয়ার জন্য আপনাদের সামনে 6টি শর্ত আমি পেশ করব। 1 নম্বর শর্ত হলো, ইমাম যিনি হবেন তিনি মুসলিম হতে হবে। সারা বাংলাদেশের মধ্যে খুঁজলে এমনও পাবেন কিছু কিছু মসজিদে ইমাম আছে যিনি ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু। কি মনে করেছেন যে সব মসজিদে ইমাম সাহেবরা মুসলিম? না, মুসলিম রূপ ধারণ করে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, এরাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, ভিতরে ভিতরে বেঈমান, প্রকাশ্যে প্রকাশ্যে মুসলমান। এই অবস্থায় ইমামতি করেছে, ধরা পড়েছে কয়েকজন ইতিপূর্বে। ইমাম হওয়ার 2 নম্বর শর্ত হলো, সুস্থ মস্তিষ্কের হতে হবে। পাগল ব্যক্তি ইমামতি করতে পারবে না। এক ব্যক্তি বড় আলেম কিন্তু মস্তিষ্ক সুস্থ নেই, পাগল হয়ে গেছে, ইমামতি করতে পারবে? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো, ইমাম যিনি হবেন তিনি পুরুষ হতে হবে, বালেগ হতে হবে। বালেগ না হওয়া পর্যন্ত তিনি ইমামতি করতে পারবে না। 4 নম্বরে ইমাম হওয়ার জন্য শর্ত হলো, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। 5 নম্বর শর্ত হলো, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য যতটুকু কেরাত না হইলেই নয়, ততটুকু কোরআন তেলাওয়াত জানতে হবে। 6 নম্বরের শর্ত হলো, কবিরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এই ইমাম হওয়ার জন্য 6টি শর্ত, আরো খুঁজলে পাওয়া যাবে, আমি গুরুত্বপূর্ণগুলো আপনাদের সামনে বলেছি। তো দেখেন 6 নম্বর যে শর্তটা, কবিরা গুনাহ থেকে বিরত থাকা। এখন এই মাসআলা যদি আরেকটু নাড়াচাড়া করি তাহলে অনেকের মন খারাপ হবে।
কবিরা গুনাহের সাথে সম্পৃক্ততা থাকলে তখন তার পিছনে নামাজ পড়া হারামের কাছাকাছি। হারাম নাকি হারামের কাছাকাছি? হারামের কাছাকাছি। মাকরুহে তাহরিমি যেটাকে বলা হয়, হারামের নিকটবর্তী, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন অনেক আলেম আছে যারা ইমামতিও করে, পাশাপাশি যুবতী নারীদেরকেও পড়ায়। বুঝবেন ভালো করে, ইমামতিও করে, পাশাপাশি যুবতী নারীদেরকেও সামনাসামনি পড়াচ্ছে, কণ্ঠও শুনতেছে, চেহারাও দেখতেছে প্রতিনিয়ত। এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারামের নিকটবর্তী। কোন হুজুরের নাম উল্লেখ করে বিপদে পড়তে চাই না। তো এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। ইমাম সাহেব, আপনি হয়তো ইমামতি করেন, চাকরি ছাড়েন, অথবা চাকরি করেন ইমামতি ছাড়েন, দুইটার একটা করতে হবে। তো সেক্ষেত্রে ভালো ইমাম পেলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। সম্মানিত হাজিরিন, ইমাম মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আলোচনার 3 নম্বর পয়েন্ট হলো মসজিদ কমিটির বৈশিষ্ট্য কি, গুণাবলী কি হবে। 10টি বৈশিষ্ট্য আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 1 নম্বরে মসজিদ কমিটির বৈশিষ্ট্য গুণাবলী হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দায়িত্ব নিতে হবে। মসজিদ পরিচালনার দায়িত্বে যারা আসবে, একমাত্র আল্লাহ তাআলাকে জয় করার জন্য, আল্লাহ তাআলার মনকে, হৃদয়কে জয় করার জন্য, খুশি করার জন্য দায়িত্ব নিতে হবে। ভালো করে বুঝেন, উদ্দেশ্য হবে রেজায়ে মাওলা, আমি আল্লাহকে খুশি করতে চাই, এর কারণেই আমি আল্লাহর ঘরের দায়িত্ব নিয়েছি। ভালো করে শুনেন, যারা ঘুমাইতেছে গুতা দেন, আঙুল দিয়ে গুতা দেন, না উঠলে কাটা নিয়ে আসবেন আগামী শুক্রবার থেকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মসজিদ কমিটি মুত্তাকি হতে হবে। মুত্তাকি বলতে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। মসজিদ পরিচালনার ক্ষেত্রে আমি যা যা করতেছি, এই কাজগুলো করার ক্ষেত্রে আল্লাহর ভয় হৃদয়ে রাখতে হবে যে আমি কি মসজিদের হক নষ্ট করতেছি কিনা, আমার মাধ্যমে মসজিদের হক আদায় হচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মসজিদের দায়িত্বশীল যিনি হবেন, 3 নম্বর গুণাবলী হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে, পাশাপাশি পরকালে বিশ্বাসী হতে হবে। আপনাদের মসজিদে আলহামদুলিল্লাহ এ ধরনের সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক মসজিদে এমন আছে বড় বড় নাস্তিকেরা মসজিদের সভাপতি। আছে না নাই? এজন্য একটু হুজুর হক কথা কইলেই হুজুর তোর চাকরি শেষ। আসর থেকে যেন হুজুর আপনারে আর না দেখি। কি হয়েছে? হুজুর আপনি ঘুষের বিরুদ্ধে কথা কইলেন, হুজুর আপনি সুদের বিপক্ষে কথা কইলেন, নিশ্চয়ই হুজুর আপনি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, এজন্য আমারে আপনি বাস দিচ্ছেন। অথচ হুজুরের মুসল্লির অবস্থা কিছুই জানে না। সম্মানিত হাজিরিন, মসজিদ কমিটির 4 নম্বরের গুণাবলী হতে হবে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ে, বাকি কোন ওয়াক্ত নামাজ পড়ে না, এই ব্যক্তি মসজিদ কমিটির মধ্যে থাকার অধিকার রাখে না। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরের গুণাবলী হতে হবে, যদি ব্যক্তি ধনী হয় তাহলে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এই গুণাবলীগুলো কিন্তু আমি বানাই নাই, এজন্য আমার উপরে কেউ আবার চাইতেন না। ধনী ব্যক্তি যদি হয় তাহলে যাকাত দিতে হবে, নতুবা সে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকার অধিকার রাখে না। সম্মানিত উপস্থিতি, 6 নম্বরের গুণাবলী হলো আমানতদার থাকতে হবে, আমানতদারিতা রাখতে হবে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে ব্যক্তিও মসজিদের দায়িত্বে থাকতে পারবে না, অধিকার রাখে না। 7 নম্বরে মসজিদ কমিটির দায়িত্বশীল যারা হবে তাদের পদের লোভ থাকতে পারবে না, যে আমাকে সভাপতি বানাইতেই হবে, নাইলে একদম মসজিদে তালা লাগাই দেব, আমারে সেক্রেটারি বানাইতে হবে, নাইলে মসজিদ বন্ধ করে দেব। এরকম ভাবে অনেক জায়গায় গোলাগুলি পর্যন্ত হয়ে যায়, মসজিদ রক্তে লাল হয়ে যায়। জন্য কোনো পদের লোভ থাকতে পারবে না।
আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি পদের লোভ করে ওই ব্যক্তিকে আমি দায়িত্বই দেই না। বুঝেন ভালো করে, পদের লোভ যে করে তাকে দায়িত্ব দেওয়া উচিত না, কারণ সে দায়িত্ব ঠিকভাবে পালন করবে না, তার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। এজন্য যার উপরে পদ এসে পড়ে যে আপনি এই দায়িত্বটা পালন করবেন, সে সুন্দরভাবে সাদরে গ্রহণ করবে, কিন্তু আমাকে দাও আমাকেই দিতে হবে এই ধরনের আচরণ করা যাবে না। 8 নম্বরের গুণাবলী হলো, মসজিদের কমিটি যারা হবে, দায়িত্বশীল যারা হবে, তাদের ইসলাম ও শরীয়তের বিধিবিধানগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। ইসলাম সম্পর্কে কিছুই জানে না, দায়িত্বশীল হয়ে গেছে, কথায় কথায় ইমামকে বলে এক মসজিদ থেকে বাইরে হয়ে যান, আমনের মতো ইমাম আর লাগবে না, ওরা ভালো ইমাম নিয়ে আসবো। এই সমস্যাগুলো কেন হয়? ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, যার কারণে হুজুর যে কথাই বলে এটাই তার বিরুদ্ধে যায়, সে মনে করে আমারে টার্গেট করে কইছে, কিন্তু কোরআন হাদিসের কথাগুলোই এমন। সম্মানিত হাজিরিন, 9 নম্বরের গুণাবলী হলো, যে কোনো ধরনের ফিতনা ও অন্যায় অপরাধ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং শক্ত হস্তে তা দমন করতে হবে। ভালো করে বুঝেন, সমাজে অনেক ফিতনা শুরু হয়, এগুলো মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন সহ যদি প্রতিবাদের জন্য চিন্তা করে, তখন ওই বিষয়গুলো সমাধান করা সম্ভব। কোনো পাপ ছড়িয়ে যাচ্ছে, ওইটা মসজিদের দায়িত্বশীল যারা আছে সবাই যদি একত্রিত হয়, তাহলে ওই সমস্যাগুলো সমাধান সম্ভব, এলাকাটাকে পাপ মুক্ত করা সম্ভব। কিন্তু ইসলামের জ্ঞান যদি না থাকে, তখন ইস্পা দেয়, একজন সামনে আগায় 3 জন পিছনে যায়, যে আমরা এদিকে নাই। নতুন করে আপনাদের ধামুরায় এক গজব শুরু হয়েছে, উত্তর ধামুরা সান্টু হাওলাদার, শুনছেন না আপনারা? এই জায়গার মধ্যে পুকুরে গজার মাছ চাষ করা হয়েছে। কয়েক বছর গেলে তো গজার মাছ 5-6 কেজি হওয়াটা স্বাভাবিক। আর কোন পুকুরে যদি লং টাইম, অনেক বছর পর্যন্ত মাছ থাকে, ওই মাছের মধ্যে শয়তান প্রবেশ করাও স্বাভাবিক। এখন এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, বিভিন্ন চ্যানেলগুলো, মিডিয়াগুলো প্রচার করতেছে যে ওই সান্টু হাওলাদারের বাড়ি উত্তর ধামুরা, সেখানে গজার মাছ আছে পুকুরে। যদি কোনো ব্যক্তি কোনো মনের আশা পূরণের জন্য ওই জায়গায় যায় আর ওই মাছের খাবার দেয়, তাইলে তার মনের আশা পূরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা এখনো ছোট আছে, কিন্তু আমরা যেভাবে নীরবে সহ্য করে যাচ্ছি, এই বিষয়টা একসময় শিরিক কুফর পর্যন্ত নিয়ে যাবে। ওই ব্যক্তি তার বাড়িতে মাজার তৈরি করবে বা এটার মাধ্যমে একটা ব্যবসা বাণিজ্য তৈরি করবে, এরপরে হাজার হাজার মানুষ আসবে মনের আশা পূরণের জন্য মাছকে খাবার দিতে। এরপরেই এই উত্তর ধামুরাটা শিরক এবং কুফরের একটা আড্ডাখানা হয়ে যাবে। এজন্য আমাদের উচিত মাছগুলো যে কোনোভাবে ধরে খেয়ে ফেলানো, যে কোনোভাবে, যে কোনো উপায়ে মাছগুলো ধরে খেয়ে ফেলা উচিত। এখন অনেকে বলে ওখানে মাছ ধরতে গেলেই তাইলেই হাত বাঁকা হয়ে যায়, অমুক হয় তমুক হয়, ওখানে শয়তান আছে, কয়েকজন হুজুর নেবেন, হুজুররা দোয়া দুরুদ পড়বে আর পানিতে ফু দিবে, আর আপনারা মাছগুলো ধরে বিক্রি করে ফেলাবেন। দুঃখের সাথে বলতে হচ্ছে, এই যে প্রতারণা শুরু হয়েছে ওই বাড়িতে, ওখান থেকেই শিরিক এবং কুফর আপনাদের পুরো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। মানুষ আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস থেকে সরে যাবে, সবাই মনে করবে ওখানে মাছের খাবার দিলেই যেহেতু মনের আশা পূরণ হয়, তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার কি? এরকম ভাবেই কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন শিরকি কুফরি কর্মকাণ্ড চলতেছে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আমরা শক্ত হস্তে বিষয়টাকে দমন করব। আমরা কিছু মানুষ সমাজের দামি ব্যক্তি যারা আছি, ওই ব্যক্তিকে সান্টু হাওলাদারকে গিয়ে সুন্দর করে বুঝাবো যে তুমি পুকুর ছিঁচে ফেলো, এরপরে মাছগুলো বিক্রি করে ফেলো, এই ধরনের ভণ্ডামি এখানে করিও না। যদি সে পরিবর্তন না হয়, তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। ঠিক না বে ঠিক? লিল্লাহি তাকবীর। এই ধরনের ভণ্ডামি যদি সায় দেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য মসজিদের দায়িত্বশীল যারা হবে, তাদের কাজ হলো সমাজে কোনো অন ইসলামিক কার্যকলাপ হলে সেখানে বাধা দেওয়া। বিয়ে বাড়িতে গান বাজনা শুরু হলে সেখানেও বাধা দিতে হবে। কোনো বাড়িতে ওরসের নামে, বিভিন্ন ইসলামী আমলের নামে ভণ্ডামি গানবাদ্য শুরু হলে সেখানেও বাধা দিতে হবে।
সেখানে যে চেয়ার পাইতে আমাদের বসার সুযোগ নাই, যে কি হয় একটু দেখি, একটু দেখলে কি হয়। এটা ছোটদের কাছে দলিল হয়ে যায় যে আমার কাকু যেহেতু যেয়ে বসছে তার মানে ওইটা জায়েজ। এজন্য ভণ্ডামি কোনো জায়গায় বসবেন না, এটাকে উৎখাত করার চেষ্টা করতে হবে। 10 নম্বরে মসজিদ কমিটির গুণাবলী হলো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মন মানসিকতা থাকতে হবে। ভালো করে বুঝেন। এখন কইবে এটা তো হুজুর তাইলে কমিটির দায়িত্ব বলছেন, শুধু কমিটি করবে এই কাজ? নির্ধারিত ব্যক্তি থাকে অনেক মসজিদে যে অমুক ব্যক্তি মসজিদ পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, কিন্তু এটাকে শুধুই তার কাজ না। এই কাজটা ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে কমিটির লোকজন থেকে শুরু করে সমস্ত মুসল্লিদের কাজ হলো আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সময় সংক্ষিপ্ত, লম্বা করতে পারছি না। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে দুজন নবীকে আল্লাহর ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করার আদেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জলিলুল কদর দুইজন বিখ্যাত পয়গম্বর, তাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। কার জন্য করবা? যারা তাওয়াফ করতে আসে, যারা ইতিকাফ করতে আসে, যারা নামাজ পড়তে আসে, রুকু সিজদা করতে আসে, তাদের জন্য ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সুবহানাল্লাহ। দুই নবী হয়ে তারা যদি আল্লাহর ঘর পবিত্র রাখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, আমি কত বড় ইমাম হইলাম, আমি কত বড় মুয়াজ্জিন হইলাম, আমি কত বড় মোটা কমিটি হইলাম, আমি কত বড় অনেক লম্বা মোটা মুসল্লি হইলাম, আমি কেন এই কাজগুলো করতে পারবো না? এজন্য যে কোনো জায়গায় ময়লা দেখলেই যে দেখবে সেই ময়লাটা সরাই ফেলাবে। এটাই হলো আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার্থে আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন। পাশাপাশি আরেকটি কথা হলো, আল্লাহ ইমাম মুয়াজ্জিন বা কমিটিকে যেই সম্মান দিয়েছেন, এই সম্মান যদি আমরা দিতে পারি তাহলে আমরাও কামিয়াব হব। এক্ষেত্রে আমাদের করণীয় হলো, কোনো ব্যক্তি যদি আপনাদের মসজিদে থাকার উপযুক্ত হয় তাহলে তাকে সম্মানের সাথেই রাখতে হবে, যদি অনুপযুক্ত হয় তাহলে সম্মানের সাথেই বিদায় দিতে হবে, কাউকে বেইজ্জতি করা যাবে না।